আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব নারিকেলি পটল ভুনা বা পটলের মালাইকারি, পটলের কোরমা, যে কোনোটাই বলা যায়। খেতে খুবই মজাদার এবং টেস্টি হয় এই নারিকেলি পটল ভুনা। পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই এই নারিকেলি পটল ভুনা পরিবেশন করা যায়। আমি এখানে 10টা মতো বেশ বড় সাইজের পটল নিয়েছি। পটলের উপরের খোসা ফেলে দিয়ে তারপরে পটলগুলোকে একটু কেটে কেটে নিয়েছি। আর পটলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পটলের গায়ে এভাবে একটু কেটে কেটে নিলে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পটল। আমি পটলে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পটলটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ভেজে নিলেই হবে, যাতে পটলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এপিট ওপিট উল্টে দিয়ে আমি পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ বাটা। এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা আমি ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি। একটু ঝালঝাল হবে। অল্প পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে আস্ত গরম মশলাটা দেইনি, চাইলে এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে নারকেলি পটল ভুনা ততটাই টেস্টি হবে। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পটলগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন পটলের মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। পটলটাও আমি 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেলের দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ নারিকেল আর 1.5 কাপ পরিমাণ হালকা গরম পানি ব্লেন্ডারে একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে নারিকেলের দুধটা সুন্দর মতো বেরিয়ে এসেছে। দুধটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব। ঝোলটা আমি এখন টানিয়ে নেব পছন্দ মতো যতটুকু রাখতে চাই। ঝোলটা মোটামুটি টেনে এসেছে, আমি আর বেশি টানাবো না ঝোলটা। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। নারিকেলি পটল ভুনা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম মাখো মাখো রেখেছি। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। নারিকেলি এই পটল ভুনাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।